আমরা 10 জন চেয়ারম্যান কার? আমরা উপজেলা ইউনিয়ন পরিষদ 10 জন চেয়ারম্যান কার? আবু হোসেন আবু না গো? আবু হোসেন আবু নির্বাচিত না? আমরা চেয়ারম্যান করে একজনও বইতে দেবো না, সাথে সাথে অবস্থা দিয়ে দেবো, কারণ বলতে পারবে আর। আবার পুনরায় আপনাদের সন্তানকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা বানাইবে, তাহলে আমরা সেটা চাবো কেন? আমরা তো এখনই আমাদের ভোটকে আমরা প্রমাণ করে দেবো যে আমাদের সন্তানকে আমরা চাই। একটা কথা মনে রাখবেন, জেলা এই ঝালকাঠি জেলায় আওয়াজ আমার বাইরে কিছু হয় না, হবে যে যত ভাবুক। আরে আপনারা বড় কথা বলেন, আপনাদের জন্য তো ভোট আমরা টাকাইছি, হাত ব্যথা হয়ে গেছে ভোট টাকাইতে টাকাইতে, তারপর উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমনি অন্যায়। সেটা আমরা আমাদের কথা টাকাইছি, আপনার কথা না। আমরা আপনার জন্য মামলার বাদী হয়েছি, সেটা আলাদা আমার কথা, আপনার জন্য না। আপনি অতি ভুলে রাখবেন, আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, ওটা আমাদের অবদান। আপনার যদি অবদান থাকতো 2009 সালে আপনি রাস্তার ছেলেবেলা নির্বাচন করছেন না, সে ঠকলেন কেন? সে সময় জনতা আলাদা আবাসন আপনাকে চায় না, আপনি ঠকছেন। রাস্তার ছেলেকে চাইছে, রাস্তার ছেলে হয়েছে, ঠিক কিনা? তাহলে আমুবাই বাইরে যাতে আপনারা যান, আমরা যাই, বিনয় কাটি উন্নয়ন থাকতে সঙ্গে দেবে। আমুবাই বিনয়ের উন্নয়ন দেবে না, আমরা চেয়ারম্যান কিছু করার ক্ষমতা নাই, মেম্বারদের কিছু করার ক্ষমতা নাই। আপনারা মনে রাখবেন, বিনয় কাটিয়ে যখন যত সুবিধাভোগী আছেন, আমরা আমাদের নেতার কথা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বরাদ্দ দায়িত্ব আপনাদের মধ্যে দেই। আজকে যদি আমাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মত বিরোধ থাকে, তাহলে কি আমরা সেখানে যাবো? যাবো না, উন্নয়নে পাবো না। তাহলে আপনারা বঞ্চিত হবেন। বঞ্চিত হবেন কারা? আপনারা। আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ইতিমধ্যেই আমরা নেতার সাথে একমত পোষণ করে জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সকল অঙ্গ সকলের সাথে একমত প্রকাশ করে আমরা যারা ফাইনালি নির্বাচন প্রচার শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে 2 জন এখনো মেম্বার আছেন যারা বিতাড়িত অবস্থায় আছেন। আমি আজকে মিটিং থেকে শেষ আহ্বান জানাবো, আপনারা যদি বিনয়ের সন্তানকে ভালোবাসেন, জনতা আলাদা আলোচনা সিদ্ধান্ত মেনে নেন, আপনাদেরকে স্বাগত। নচেত বিনয়কারী চেয়ারম্যান হিসাবে আমি আমার নেতার কথা অক্ষর অক্ষরে পালন করব। আপনার ওই ওয়ার্ডে জনগণ সুবিধা বঞ্চিত হবে, সেটা আমি চাই না যে আপনার কারণে ওই ওয়ার্ডে জনগণ বঞ্চিত হোক। অতএব আজকে আমি অনুরোধ জানাবো, যে 2 জন মেম্বার আমাদের সিদ্ধান্তের বাইরে আছেন, তারা এখনো ভুল রাজ্যে আছেন। ঝালকাঠি জেলায় আমির হোসেন আমুর কথা ছাড়া 1 ফোঁটা পানিও লড়বে না ভোটের দিন, ইনশাআল্লাহ লড়বে। আমরা যারা আছি আজকে যাতে আরিফ খান নির্বাচিত হন, ঝালকাঠি যাইয়া বুক ফুলে তো বলতে পারেন যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। যাদের না থাকে বলতে পারবে? আরে ভাই, এক কথা চাকরি একটা কথা বলছে যে মামু কালু অমুক শক্তি থাকতে পারে, কথা হলে একটা, নিজের বলায় যদি বাপ না বলায়, পরে বলায় বাপ বলাইবে না, বলবে। আরেকটা যদি আপনাদের সম্মান না দেয়, কীর্তি ভাষায় সম্মান দেবে, এতটা থাকছে, এতটা থাকলে আর 5 বছর হয়েছে, আরেক বছরের মধ্যে চলে গেছে। করছে কি বিনয়কারী এক নির্মাণে তার মামু বাড়িতে রাস্তা রাখতে ছবি, সেটা তো আমি জানি আরিফ খানের করা, বাকিটা আমি করে দিতেছি। আপনি কি করছেন? আপনি মামু বাড়ির কাছ থেকে করতে পারেন না, আসলে না সরকারি লোকজন, তাহলে আপনি আবার কি সমর্থ করবেন? আপনি বুঝে দেন না, সারা বাংলাদেশ একদিক, ঝালকাঠি জেলা একদিক। ঝালকাঠি নেতা জননেতা আলাস আবেশন আমু, এই জেলা তার, যে যত ভাবে ভোটে দিয়ে সেন্টারই খুঁজতে পাওয়া যাবে না, ইনশাআল্লাহ খুঁজতে পাওয়া যাবে না, বলে দিলাম। ভোটের 1 সপ্তাহ করে দেখবেন মাঠ খালি, প্রার্থীও নাই, প্রার্থীর লোকও নাই। আমির হোসেন আবু কিংবা আপনি ভালো ধরেন আমাকে, আমির হোসেন আবু কি নেতা, সেটা আমাদের চেয়ে সুলতান হোসেন খান ভালো জানেন। সারা বাংলার এখনো মন্ত্রী মহোদয় আমির হোসেন আবু পাও দিয়ে সালাম দেয়। আর আপনি তো সুলতান হোসেন খান, আপনি যে সাবেকটা লাগান, সেই সাবেক ছোট জনতা আলাদা আমির হোসেন আবু দেওয়া। আপনি যদি এত ক্ষমতায় থাকতেন, আপনি জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এখন তো জেলা আওয়ামী লীগের না, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাই, আপনি ক্ষমতা থাকলে সেই পোস্ট নিয়ে দাঁড়িয়ে দিতেন। আমার ক্ষমতা আছে, আমি এই পোস্ট নিয়ে আসছি, পারছে কোনদিন পারবেন ইনশাআল্লাহ। আমরা বিনয়কারী একটা ভোটও বাইরে দেব না, যাতে বাইরে দেন সে দায়িত্ব কিন্তু আমরা কেন নেব না। ওই ওয়ার্ড থেকে ঠিকই ওই ওয়ার্ড কিন্তু অপঞ্চল থাকবে, উন্নয়ন হবে না। তখন যে বলবেন মেম্বার সাহেব যে ভাই আমাকে ওই ট্যাক্সে দেন, মাটি কেটে দেন, আমরা কিন্তু সেটা পারবো না।
কারণ আমাদের কথা যদি আপনারা মূল্যায়ন না করেন, আমাদের সন্তানকে যদি সর্বোচ্চ ভোট দিয়ে বিদায় না করতে পারে, আমরা তো আমাদের মূর্তিটা মুক্ত করতে পারবো না। আমরা এক কথা বলবার সব, কারণ একটা কথা বলছেন আমির ভাই, চেয়ারম্যান ইনশাল্লাহ আপনাদের সন্তান হবেই। আওয়ামী ভাই যখন বলছে গতপর যাওয়ার 3 দিন আগে আমরা সবাই ছিলাম, আওয়ামী ভাই বলছে যখন আরিফ খানকে কেউ চলত না, তখন আমি আমির হোসেন আমল নৌকা দিয়া আপনাদের আরিফ খানকে চেয়ারম্যান বানাইছি। এখন তো আরিফ খানের পুঁজি হয়েছে 10টি ননের ছেলে, তাহলে আমারও ইনশাল্লাহ আরিফ খানকে আমি পুজো চেয়ারম্যান বানাই থাকবো। অতএব আওয়ামী ভাই যেতে আপনাদেরকে ভালোবাসে, আপনারা ভালোবাসেন। আওয়ামী ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে, বিনয়কারী সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা রেখে প্রতিটা ভোট আমরা যে মার্কা আরেকটা পাবে সেই মার্কা আমরা দেব। নৌকা দেনাই একটা কারণে, কেন দেনায়? নৌকাকে বাড়তেছে না, নৌকা প্রার্থী আলাদা না, কত ফিরবে উপজয় কে ছিল? তারা রমেশ তো মহানই হয়েছে, রমেশ উঠবে এখন, রমেশকে উঠাইছে, আহ্বান তাকিয়ে দিয়েছে তার নৌকা আহ্বান। এই জনগণ কার? আহ্বান সুলতান